তার জন্য একটা বড় সুযোগ রয়েছে, কিন্তু আমরা যদি এখন চেষ্টা করি তাহলে আমরা আবার দেখব সকালে বেরি খাচ্ছি। লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য বলছে রমাজান হচ্ছে যে তোমরা যাতে সম্পালন করলে তোমরা মুত্তাকিন হবে, তোমরা পরেশগারিতা অর্জন করতে পারবে। তো রমাজান মাসে প্রথম ভূমিকা কি হবে? রমাজানের প্রথম ভূমিকা হবে কোরআন মাজিদ তেলাওয়াত করা, এটা 1 নম্বরের ভূমিকা। রমাজান পড়লে সর্বপ্রথম কি তেলাওয়াত করা লাগবে? কোরআন মাজিদ তেলাওয়াত করা লাগবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রসুল কেন? রমাজান মাস শ্রেষ্ঠ কেন? লাইলাতুল কদর শ্রেষ্ঠ কেন? সব কোরআনের বাদৌলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ রসুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কিতাবকে বলেননি এটা আমার বাণী, শুধু একটি কিতাবকে বলেছেন এটা আমার বাণী, সেটা হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ তাওরাতকে বলেননি এটা আমার বাণী, জাবুরকে আল্লাহ বলেননি এটা আমার বাণী। যত রকম কিতাব পৃথিবীতে ছিল কোন কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি এটা আমার বাণী। শুধুমাত্র একটি কিতাবকে বলেছেন এটা আমার বাণী, সেটি হচ্ছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর জাতি। আল্লাহ কথা বলে এবং আল্লাহর কথা কোরআন মাজিদে লেখা আছে। আল্লাহর কথা কিসে লেখা আছে? কোরআন মাজিদে। আল্লাহ কথা বলেন, এটা কোরআন মাজিদে উল্লেখ করা আছে। তার মানে কোরআন মাজিদটা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, যে আল্লাহ কথা বলেন। তার মানে রমাজান শুরু হলে সর্বপ্রথম ভূমিকা পালন করবে কোরআন মাজিদ দিয়ে। আর কোরআন মাজিদ কোন মাসে নাজিল হয়েছে? রমাজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন মাজিদ রমাজান মাসে নাজিল হয়েছে। এই আয়াত স্পষ্ট করছে যে এই কোরআন মাজিদ নাজিল হয়েছে রমাজান মাসে। তার মানে কোরআন মাজিদ রমাজান মাসে নাজিল হয়েছে, এর কারণে রমাজান মাসটা হয়ে গেছে শ্রেষ্ঠ মাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী। চিন্তা করেছেন? এবং এই কোরআন মাজিদ লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছে, এর কারণে কদরের রাতটা হয়ে গেছে 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে শ্রেষ্ঠ রাসূল। আমাদের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর জন্য আমরা হয়ে গেছি শ্রেষ্ঠ উম্মত। চিন্তা করেছেন? সব কোরআনের মর্যাদা, সব কোরআনের বাদৌলত। আর যারাই বলেছে যে শাবান মাসে কোরআন মাজিদের 15 তারিখে শাবান মাসে নাজিল হয়েছে, তারা ভুল বলেছে। আবার কোরআন মাজিদের একেবারে বিরোধিতা করা না। আল্লাহ বলছেন যে রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে, আর হুজুরে বলছে যে শাবান মাসে নাজিল হয়েছে, শাবান মাসের 15 তারিখে। ভুল সিদ্ধান্ত, ভুল। এবং এই শাবান মাসের 15 তারিখে নাজিল হওয়ার ক্রমে একটি আয়াত লাগছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিশ্চয় এই কোরআন বরকতময় রাত্রে নাজিল হয়েছে। তো ওরা বরকতময় রাত্রে নাজিল মনে বলেছে যে তারা শাবান মাস বলেছে, শাবান মাসের 15 তারিখে বলেছে, ভুল ব্যাখ্যা করেছে। অতএব রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদ নাজিল করেছি কদরের রাত্রে। কোন রাত্রে বললাম? কদরের রাত্রে। তার মানে এবার আপনাকে আমি বোঝাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে কি? শ্রেষ্ঠ রাসূল। রমাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে রমাজানটা হয়ে গেছে কি? শ্রেষ্ঠ মাস। এবং লাইলাতুল কদরের রাত্রে কোরআন মাজিদ নাজিল হয়েছে, এর কারণে কদরের রাতটা হয়ে গেছে মর্যাদাপূর্ণ রাত। কত মর্যাদাপূর্ণ রাত? 1000 মাস ইবাদত করে যা নেকি পাবে, একদিন কদরের নেকি, একদিন কদরের রাত জাগরণ করে তার থেকে অনেক নেকি পাবে। চিন্তা করেছেন? এবং এই কদর রাত্রে কতটা মর্যাদা বলা হয়েছে যে সেই রাত্রে ফেরেশতাগণ কাঙ্কারের চাইতে বেশি পরিমাণ অবতীর্ণ হয়। মানে কাঙ্কারি যত আছে ধুলাবালু রয়েছে, তার থেকে বেশি ফেরেশতা পৃথিবীতে আসে কোন রাত্রে? কদরের রাত্রে।
তার মানে একটি জায়গায় বাকি থাকে না যেখানে ফেরেশতা উপস্থিত থাকেন না। তার মানে চিন্তা করছেন সব কোরআনের মর্যাদা। তাহলে আমরা রমজান মাসে কোরআন মাজিদ কি করব? তেলাওয়াত করব। কোরআন মাজিদ কিন্তু কাল কিয়ামতের মাঠে কথা বলবে। সিয়াম কিন্তু কাল কিয়ামতের মাঠে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ সাফিয়ান লিআসহাবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শুধু পড়া নয়, কোরআন শুধু পড়া নয়, আত্মার ওষুধ। কি বললাম? আত্মার ওষুধ। কোরআন মাজিদ পড়লে আত্মা সুস্থ থাকে। যেরকম আপনাকে জ্বর হলে অ্যান্টিবায়োটিক খান, আরো কিছু করে, ইঞ্জেকশন করে, আরো কিছু করে, তো যাবতীয় ওষুধ খেয়ে আপনার কি আপনি সুস্থ হয়ে যাবে। সেরকমই অন্তরকে, আত্মাকে সুস্থ রাখতে গেলে, কলবকে সুস্থ রাখতে গেলে কোরআন মাজিদ তেলাওয়াত করা লাগবে। তার মানে আত্মার ওষুধ হচ্ছে কোরআন মাজিদ। যা দ্বারা আত্মা সুস্থ থাকবে, আত্মা ভালো থাকবে, সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করলে। কোরআন মাজিদ সকলে তেলাওয়াত করতে শিখবেন। যদি কোরআন মাজিদ কেউ আটকে আটকে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলছেন, তাকে ডবল নেকি দেওয়া হবে। আর কেউ যদি সুন্দরভাবে কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাহলে তাকে সম্মানিত ফেরেশতার সাথে রাখা হবে। তার মানে কেউ যদি এটকে এটকে পড়ে, খুব একটা ভালো করতে পারছে না, চেষ্টা করছে, তো এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডবল নেকি দিয়ে দিবেন, একটা চেষ্টার কারণে আর একটা পড়ার কারণে। আর কেউ যদি সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করে, তাহলে তাকে সম্মানিত ফেরেশতার সাথে রাখা হবে। তার মানে সাফিয়ান লিআসহাবিহি, আমাদের জন্য কোরআন মাজিদ সুপারিশ করবে, কোরআন মাজিদ বলবে, একে জান্নাতে দেওয়া লাগবে। দেখেন এ বর্মে হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফাআনি লিল আবদি। সিয়াম এবং কোরআন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বান্দার জন্য সুপারিশ করবেন। ওয়া ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবেন, আইয়ো রব্বি মানাতুহু তাম ওয়া শাহওয়াতু বিন নাহর। হে আমার প্রতিপালক, আমি তাকে দিনে খাদ্য হতে বাধা প্রদান করেছিলাম, দিনে খাদ্য গ্রহণ করেনি, এবং প্রবৃত্তির অনুসরণ থেকে আমি ঠেকিয়ে রেখেছিলাম। সাফিনি ফি, সুতরাং তার ব্যাপারে আমার একটু সুপারিশ কবুল করুন। শ্যাম কি বলবেন? আমি তাকে দিনে খেতে দিনি, দিনে পানাহার করতে দিনি, দিনে খাদ্য হতে বাধা দিয়েছিলাম, এবং প্রবৃত্তি হতে বাধা দিয়েছিলাম। তার মানে প্রবৃত্তির অনুসরণ করে যারা, জাহান্নামে যাবে তারা। প্রবৃত্তির অনুসরণ করে যারা, জাহান্নামে যাবে তারা। দাড়ি চাঁচে যারা, জাহান্নামে যাবে তারা। টাকুর নিচে প্যান্ট পরে যারা, তারা জাহান্নামে যাবে। এদের কি বলা হয়েছে? প্রবৃত্তির অনুসরণ করা। এই প্রবৃত্তিকে ত্যাগ করে যারা, জান্নাতে যাবে তারা। মন মতন চলে না যারা, জান্নাতে যাবে তারা। তার মানে মন মতন চলে যারা, ওরাই জাহান্নামে যাবে। তাহলে প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখো, তোমরা যদি প্রবৃত্তির অনুসরণ না করো, তাহলে আমি তোমাদের জান্নাতুল মাওয়া দিয়ে দেব। চিন্তা করেছেন? তার মানে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, মন যা চাইছে তা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম কোরআন আল্লাহর দরবারে কথা বলবে, শ্যাম আল্লাহর দরবারে কথা বলবে। তো শ্যাম বলল, তাকে আমি দিনে খাদ্য হতে বাধা দিয়েছিলাম এবং প্রবৃত্তির অনুসরণ করতে দিনি, তার ব্যাপারে আমার একটু সুপারিশ করুন, একে জান্নাতে দিন। ওয়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহু নওম বিল্লাইল, হে আমার প্রতিপালক, আমি তাকে রাত্রে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, ঘুম হতে বাধা দিয়েছিলাম। সে রাত্রে জেগে আমাকে তেলাওয়াত করেছিল, পড়েছিল, সে ঘুমায়নি, অনেক কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছিল। ফাসাফিনি ফি, সুতরাং তার ব্যাপারে আমার একটু সুপারিশ কবুল করুন। তার মানে সালফে সালেহিনগণ রাত্রে জেগে তারা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। তিনি রাত্রে জেগে তিনারা ইলম অর্জন করতেন, তিনারা কোরআন মাজিদকে অধ্যয়ন করতেন, কোরআন মাজিদকে তেলাওয়াত করতেন। তার মানে এই কোরআনই আপনার পক্ষে কথা বলবে যে প্রতিপালক একে জান্নাতে দিয়ে দেন।
ফায়ুসাফিআনে, সুতরাং উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। উভয়ের সুপারিশ কি করা হবে? গ্রহণ করা হবে। শ্যাম যা বলেছিল তা গ্রহণ করা হবে, কোরআন মাজিদ যা বলেছিল তাও গ্রহণ করা হবে। আর যখনই কবুল করে নেওয়া হবে তখন আপনি জান্নাতে চলে যাবেন। তার মানে কিয়ামতের দিন জোরালোভাবে যে সুপারিশ করতে পারবে সেটা হচ্ছে কি? কোরআন মাজিদ। আর কোন ইবাদত এত জোরালোভাবে আল্লাহর নিকটে সুপারিশ করবে না, কোরআন মাজিদ যত আল্লাহর দরবারে সুপারিশ করবে। তার মানে আমাদের রমাজানে কোরআন মাজিদ পড়তে হবে, শেষ করতে হবে, খতম করতে হবে। এবং যারা কোরআন মাজিদ পড়তে জানে না তাদেরকে কোরআন মাজিদ পড়তে হবে, শিখতে হবে। তার মানে কোরআন মাজিদ ছাড়া রমাজানটা মনে হচ্ছে জিরো, শূন্য মনে হচ্ছে। রমাজান শ্রেষ্ঠ হয়েছে কোরআন মাজিদের জন্য, আর আমি আপনি কোরআন মাজিদ পড়তে জানি না। তো মনে হচ্ছে রমাজান ছাড়া কোরআন মাজিদকে কি, রমাজান ছাড়া যে কোরআন মাজিদ জানে না তার জন্য রমাজানটা মনে হচ্ছে জিরো, শূন্য। তাই আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব, তাই বলে সে আমাদের নেকি পাবেন ওটা আমি বলছি না। মানে বলতে চাইছি রমাজানটা শ্রেষ্ঠ হয়েছে কোরআন মাজিদের কারণে। এটা তো শিখা লাগবে, এটা তো পড়া লাগবে, এটা তো ফরজ। শিক্ষা অর্জন করা ফরজ, কোরআন মাজিদ শিখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোরআন মাজিদ কিয়ামতের দিন কথা বলবে এবং শিয়াম কথা বলবে। এরপরে আমরা দেখাবো রমাজানের প্রস্তুতি। তার মানে রমাজানের প্রথম প্রস্তুতি গ্রহণ করতে হবে, এখন কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, রমাজানেও কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে রমাজানের শুরু থেকে শেষ অবধি কোরআন মাজিদ কি করা, শেষ করা। এরপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাজান, যখন রমাজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শয়তানকে বেঁধে দেওয়া হয়। তার মানে রমাজানের প্রস্তুতি, রমাজানকে উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দিয়েছে এবং জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছে। এবং রমাজানকে সামনে রেখে শয়তানকে রমাজান মাসে বেঁধে দিয়েছে। বাস্তবে শয়তান রমাজান মাসে কি থাকে? বাধা থাকে। হাদিস তো বুখারী মুসলিম। তাহলে বলা যায় পাপ করে কিভাবে? মিথ্যা কথা বলে কি করে? শ্যাম তাকে মিথ্যা কথা বলে, শ্যাম তাকে চুরি করে কিভাবে? এটা কেমন কেন হয় মনে রাখবেন। একটা হচ্ছে আত্মা, একটা হচ্ছে বিবেক। বিবেক হেরে যায় আত্মার কাছে। আত্মা চাই জোরালোভাবে পাপ করতে, নফসের কাজ হচ্ছে পাপ করা, আর বিবেকের কাজ হচ্ছে তা না করা। নফসের তিনটা কিছু রয়েছে। তো এই আত্মা সর্বহালাতে চায় পাপ করতে, আর বিবেক চায় ভালোটা কিছু করতে। কিন্তু আত্মার জোরালোর কারণে, আত্মার কারণে বিবেক হেরে যায়, তখন পাপ করতে থাকে। তার মানে রমাজান মাসে পাপ করে তার আত্মার কারণে, তার নফসের কারণে। নফসে করতে বলছে তাই জন্য পাপ করছে। এবং আরো উলামায়ে কেরাম বলে ভাবে তারা পেশ করেছেন যে 11 মাস জান্নার গদিতে ছিলেন। 11 মাস কি ছিলেন? শয়তানের ইত্তেবা করেছেন, শয়তানের অনুসরণ করেছেন। মনে করেন আপনি সাইকেল চালাচ্ছেন, তো সাইকেল চালানোর পরে যখন পেডেল মারা বন্ধ করে দিবেন, তাও দেখবেন সাইকেলটা চলবে। চলবে কি চলবে না? চলবে। তার মানে তার একটা গতি আছে। তার মানে একটা কি আছে? গতি আছে। তো 11 মাসে শয়তানের আপনি ইত্তেবা করলেন, শয়তানের অনুসরণ করলেন, সেই শয়তানের ইত্তেবা অর্থাৎ শয়তানের গতির উপরে এই রমজান মাস চলে আপনি পাপ করছেন। অতএব পাপকে ছাকিয়ে রাখবেন। তার মানে রমজান মাস আসলে জান্নাতের দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। জান্নাত কি থাকে? বন্ধ থাকে। শয়তানকে বেঁধে দেওয়া হয়। শুধু কি রমজান মাসে জান্নাতের দরজা খোলা হয় নাকি আর কোনো সময় খোলা হয়? জি, আরো অন্য মাসে খোলা হয়। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সোমবার এবং বৃহস্পতিবার কি হয় বললাম? জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তারপর সোমবার এবং
বিশেষ মর্যাদা রয়েছে। আর এই বিশেষ মর্যাদা দিকে লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং ইয়াগফিরু লিকুল্লি আবদিন, এবং সকল বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়। সকল বান্দা কি করে দেওয়া হয়? ক্ষমা করে দেওয়া হয়। লা ইশরিক বিল্লাহ, লা ইশরিক বিল্লাহি শাইআ, যে আল্লাহর সাথে শরীক করে সমস্ত বান্দাকে, এমন সমস্ত বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন যারা আল্লাহর সাথে কি করেননি? শরীক করেনি, অংশীদার করেনি, অংশীদার স্থাপন করেনি। ওই যে দেখা যায় দেখেন 100 কাবিরা গুনাহ, তার মধ্যে মনে হয় শিরক আছে, এটা দেখবেন। তার মানে সবচেয়ে বড় পাপ হচ্ছে শরীক করা, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নিকটে মাথা নত করা, এর নাম হচ্ছে বড় গুনাহ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। তার মানে এমন ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে শরীক করেনি। তারপর বলছে ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শামা, এবং তারপর বলছেন এমন ব্যক্তিকে ক্ষমা করা হয় না যে ব্যক্তি তার ভাইয়ের সাথে বিভক্ত রেখেছে, মানে ভাইয়ের সাথে সম্পর্ক কোনো একটা ভালো নেই। মানে আল্লাহ সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন, তার দুটি শর্ত দিলেন। একটি শর্ত হচ্ছে শিরক করবে না, আরেকটি হচ্ছে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবে। ভাইয়ের সাথে সম্পর্ক আমাদের ভালো আছে? নেই। ভাই ভাই মারামারি, ভাই ভাই অনেক কিছু, জমি টাকা পয়সা সম্পত্তি অনেক মারামারি। তার মানে ভাইয়ের সাথে যারা বিভক্ত হয় না এবং আল্লাহর সাথে যারা শিরক করে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তার মানে সোমবার এবং বৃহস্পতিবারের দিন জান্নাতের দরজা কি থাকে? খোলা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে তুরাজুল আমালি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, আল্লাহ রাসূল আপনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাউহিব্বু আইয়ুরাজ আমালি, সূরা সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। কি বললাম? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরাজ আমালি, আমি পছন্দ করি আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হোক ওয়ানা সাইদ, যখন আমি সিয়াম থাকি। মানে আমার রিপোর্ট আল্লাহর দরবারে সাপ্তাহিক পেশ করা হোক যে মুহাম্মদ কি আছে? সিয়াম অবস্থায় আছে। এবার আপনাকে আমি বলি, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাম আরাকা তাসুমু মিনাশ শুহুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর রাসূল আপনি শাবান মাসে এত কেন বেশি সিয়াম পালন করেন? শাবান মাসে এত কেন আপনি রোজা রাখেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা জাকা সাহুর ইফালু নাস বাইনা রজব ও রমাজান, তিনি বললেন এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এটি একটি মাস রজব এবং রমাজানের মাঝে ইফালু নাস, তাতে মানুষ গাফিল থাকে, তাতে মানুষ বেখেয়াল থাকে। তার মানে শাবান মাসটা হচ্ছে রমাজানের জন্য একটা গুরুত্বপূর্ণ, মানে রমাজান যে একটা সিয়াম পালন করবে, কেউ যদি শাবান মাসে সিয়াম পালন করে তাহলে রমাজান মাসে তার জন্য সিয়াম পালন করা কি হয়ে যাবে? আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমরা কেউ শাবান মাসে সিয়াম পালন করেছি? করিনি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তাদের গাফিল থাকে, বাস্তবিক গাফিল থাকে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন যে পৃথিবীর মানুষ দেখবে এটা হচ্ছে রজব, এটা হচ্ছে রমাজান, মধ্যখানে শাবান। মধ্যখানে কি বললাম? শাবান। তার মানে রজব এবং রমাজানের মাঝে হচ্ছে শাবান। মানুষ এতে গাফিল থাকে, মানুষ এতে গাফিল থাকে। আর তারপর কি বলছে? ওয়াসাহাবুন ওয়াসারুতুল আমালি, এবং এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহ দরবারে পেশ করা হয়। কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের 15 তারিখে, তাই তো নাকি? কথা বলেন। শাবান মাসের 15 তারিখে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, তাই তো? আমার আলোচনা বুঝতে পারছেন না? কোন মাসে বললাম? শাবান মাসের 15 তারিখে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এটা হুজুরে জানে, কে জানে? হুজুরে জানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জানে সেটা হচ্ছে 15 শাবান, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না যে সেটা 15 শাবানে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়।
তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি শাবান মাসে সিয়াম পালন করি 1 থেকে শেষ অবধি, 1 থেকে 15 অবধি, 1 থেকে 25, 27 এর অবধি আমি সিয়াম পালন করি, কারণ রিপোর্ট ধরার জন্য। কি ধরার জন্য? রিপোর্ট ধরার জন্য। কখন না জানলে যে আল্লাহর দরবারে ফেরেশতা কি করবে? রিপোর্ট পেশ করবে। যে আর যখনই রিপোর্ট পেশ করবে তখন ফেরেশতা বলবে মুহাম্মদ সিয়াম অবস্থায়। তার মানে সপ্তাহে কয়দিন সিয়াম করলাম? দুদিন। কিবার কিবার? সোমবার এবং বৃহস্পতিবার। বিনিময়ে কি হবে? সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পেশ হবে। শাবান মাসের সিয়াম পালন করলে কি হবে? বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে। এক বছরে যা গুনাহ করেছেন, যা নেকি করেছেন, যা কিছু করেছেন, ওটা আল্লাহর দরবারে পেশ করা হবে। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ অবধি কি পালন করতেন? সিয়াম পালন করতেন। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস কি রাখতেন? সিয়াম পালন করতেন। ইল্লা কালিলা, আয়েশা বলেছেন শেষে কয়েকদিন ছেড়ে দিতেন, শেষে কয়েকদিন ছেড়ে দিতেন। তার মানে পুরো শাবান মাসে সিয়াম পালন করা জায়েজ নয়। পুরো শাবান মাসে সিয়াম পালন করা কি নয়? জায়েজ নয়। শেষে কয়েকদিন ছেড়ে দিতে হবে, শেষে কয়েকদিন ছেড়ে দিতে হবে। তার মানে রিপোর্ট ধরার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সিয়াম পালন করতেন। আমরা কিন্তু সে থেকে গাফেল হয়ে গেছি, তাই তো? আমাদের রিপোর্ট সব গুনাহগার, সব এমনি রিপোর্ট পেশ করে। আর আব্দুল হাকিম কি আছে? সিয়াম নেই। মাওলানা আসিফুল আলম কি আছে? সিয়াম নেই। বিনা রিপোর্ট, শুধু সিয়াম পালন করেনি। আর মুহাম্মদ বলছে সপ্তাহে রিপোর্ট পেশ করা হলো মুহাম্মদ সিয়াম আছে, এবং বাৎসরিক রিপোর্ট পেশ করা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে। এটা যে ফেরেশতা আল্লাহকে কি দেয়? রিপোর্ট দেয়। তার মানে সপ্তাহে রিপোর্ট এবং শাবান মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। আমরা বলছিলাম রমজানের প্রস্তুতি। তার মানে শাবান মাসে সিয়াম পালন করলে রমজানের জন্য একটা সিয়াম পালন করা খুব আসান হয়ে যায়। কে কে পূর্ণ শাবানে সিয়াম পালন করেছেন? করেননি? বন্ধ করা হয়নি। জি জি, সেই কাছে আলোচনা ইনশাআল্লাহ করেছেন। তার মানে 15 শাবানে খাস করে সিয়াম পালন করা ঠিক নয়। 15 শাবানে খাস করে সিয়াম পালন করা ঠিক নয়। 14-15 শাবানে সিয়াম পালন করে আরো হানাফিরা আরো কিছু করে, মোমবাতি আরো কিবাতি আলোকে সকালে সিয়াম পালন করে, এগুলো ঠিক নয়। এগুলো কি নয়? ঠিক নয়। হ্যাঁ, এবার যদি কেউ প্রত্যেক মাসে 13-14-15 সিয়াম পালন করে থাকে, তাহলে কি সে 14-15 সিয়াম পালন করবে শাবান মাসে? জি, সে সিয়াম পালন করবে। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম পালন করে থাকে, তাহলে সে শাবান মাসে 15 তারিখে কি পালন করবে? সিয়াম পালন করবে। আর যদি কেউ 1 থেকে শাবান মাসের শুরু থেকে শেষ অবধি সিয়াম পালন করে, তাহলে সে সিয়াম পালন 15 তারিখেও করতে পারবে। খাস করে 15 তারিখে সিয়াম পালন করা ঠিক নয়। আমরা আলোচনা করছিলাম রমজানের প্রস্তুতি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানকে সামনে, রমজান যখন আসে তখন জান্নাতের দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ করে দেওয়া হয়। এরপর দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। কিসের দরজা খুলে দেওয়া হয়? রহমতের। সব রমজানকে উপলক্ষ করে, রমজানকে সামনে রেখে এবং রমজানকে উপলক্ষ করে আল্লাহ জান্নাতের দরজা বন্ধ করে দিয়ে খুলে দিয়েছেন, এবং আসমানের দরজা, রহমতের দরজা পর্যন্ত খুলে দিয়েছেন। তার মানে আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। শুধু রোজার মাস নয় নাকি লুটিয়ে নাও। আর রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও। কি করে দাও? পাপ করে যেগুলো আছে সেগুলোকে পুড়িয়ে দাও, ছাড়খাড় করে দাও, মিটিয়ে দাও, মাফ করো, ক্ষমা করো, তওবা করো। যাবতীয় কাজ করতে হবে কি মাসে? রমজান মাসে তওবা নিতে হবে। যে কোনো মূল্য তওবা নিতে হবে আল্লাহর নিকটে। জান্নাত নিতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আর জিন্দেগিতে এরকম কাজ করব না। রমজান মাসে এই দোয়া, এই দাওয়া নিয়ে উঠবে। এরপর দেখেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি দরজা রয়েছে বললাম? 8টি। মিনহা বাবুন ইসমার রাইহান, তার একটি দরজার নাম হচ্ছে রাইহান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেখানে সিয়াম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করবে না। যখন সিয়াম পালনকারী, সকল সিয়াম পালনকারী যখন ও রাইহান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করা শেষ হয়ে যাবে, তখন চেষ্টা করবে জান্নাতের দরজা বন্ধ করে দেবে। তার মানে এক একটি আমলের বিনিময়ে এক একটি জান্নাতের কি রয়েছে? দরজা
মর্যাদা রয়েছে। তার মানে শ্যাম পালনকারী বিশেষ মর্যাদার অধিকারী হচ্ছে রাইহান নামক জান্নাতের দরজা। তার মানে বিশেষ মর্যাদা পূর্ণ জান্নাতের দরজা দিয়ে তারাই প্রবেশ করতে পারবে যারা রমজান মাসে শ্যাম পালন করবে তাকওয়া সহকারে, পরহেজগারিতা সহকারে। এমনি খেয়াল করে বিনা খুশুর সাথে যদি সালাত আদায় করেন শ্যাম পালন করে তো হবে, শ্যাম আছে সালাত আদায় করেন না শ্যাম হবে বেকার। অনেক মানুষ আবার অজুহাত পেশ করে রোজা রমজান মাস পড়লেই তাদের নাকি পেটে গ্যাস হয়, পেট ব্যথা করে, বুক ব্যথা করে, বিভিন্ন রকম অজুহাত। যে অজুহাত দিয়ে অজুহাত লাভ হবে না, অজুহাত দিয়ে লাভ করতে পারবে না। তার মানে বিশেষ মর্যাদা পূর্ণ জান্নাতের রাইহান নামক দরজা দিয়ে প্রবেশ করবে শুধুমাত্র কারা? শ্যাম পালনকারীরা, আর কেউ প্রবেশ করতে পারবে না। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা সিয়ামু জুন্নাতুন, শ্যাম হচ্ছে ঢাল স্বরূপ কি থেকে? জাহান্নাম থেকে। ইস্তাজিনু বিহাল আব্দু মিনান নার, যারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। আর বুঝেন এখন এটা পাঁচের দোয়া আছে, এখন ওদিক থেকে ঢের পাথর যা ছুড়বে আমাকে লাগবে না, কেন? এটা পাঁচের দোয়া আছে। সেরকমই শ্যাম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। ওয়াওয়াল্লি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা আমার জন্য। শ্যাম কার জন্য? আল্লাহর জন্য। ওয়া নাজিজিবি, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্যামের নেকি আল্লাহ নিজে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তোমরা সালাতের নেকি দিয়ে দাও, যে দান করেছো তার দানকে বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, আরো নেকি বেশি করে দাও। তার নেকি, তার শ্যাম অর্থাৎ তার দান খায়রাত সালাতের নেকি আরো ফেরেশতার দ্বারা দিয়ে বাড়িয়ে দিবেন। কিন্তু যখন শ্যামের হিসাব দিবেন তখন আল্লাহ বলবেন, ফেরেশতা এই শ্যামের নেকি, শ্যামের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। কি হাতে দিবেন? নিজ হাতে। তার মানে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সেই জিনিসের জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে কিসের? সালাতের। কিসের বললাম? সালাতের। এরপর আল্লাহ বললেন না সালাত আমার জন্য, এর প্রতিদান আমি দেব। মানুষ হজ করলে নিষ্পাপ হয়ে যায়, লক্ষ কোটি টাকা দিয়ে হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, তার পাপ থাকে না। এরপর আল্লাহ বললেন না যে হজের নেকি আমি আল্লাহ নিজ হাতে দেব। মানুষ দান করলে মানুষের পাপ মিটে যায়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় সেরকম দান মানুষের পাপকে মিটিয়ে দেয়। আগুনের ভিতরে, পানির ভিতরে ক্ষমতা রয়েছে আগুনকে নিভিয়ে দেওয়া, দানের ভিতরে ক্ষমতা রয়েছে পাপকে মিটিয়ে দেওয়া। এরপর আল্লাহ বললেন না যে দানের নেকি আমি আল্লাহ নিজ হাতে দেব। কিসের নেকি দিবেন? শ্যামের নেকি আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। তার মানে শ্যাম পালন করা লাগবে, শ্যাম পালন করতে হবে যে কোনো মূল্যে। যদি খুবই অসুস্থ হয়, যদি শ্যাম পালন করা সম্ভব না হয় তাহলে ফিরিয়ে দিবেন এবং পরবর্তীতে যদি সুস্থ হন তাহলে কাজা করবেন, পরবর্তীতে তা আদায় করবেন। তার মানে শ্যামের নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসে দিবেন? নিজ হাতে দিবেন। তাহলে আমরা সকলেই শ্যাম পালন করব। এরপর দেখেন ওসমান আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি। উমামা বাহিনী বলেন রাসূল আমাকে কি আমলের কথা বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আলাইকা বিস-সাওম, উমামা তুমি শ্যাম পালন করো। ইবাদতের জগতে শ্যামের সমতুল্য আর কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে শ্যামের সমপর্যায় আর কোনো ইবাদত নেই। মানে শ্যাম একটা ব্যতিক্রম ইবাদত যার কাছাকাছি কিছু না। মানে শ্যাম একটা ব্যতিক্রম ইবাদত যার কাছাকাছি অন্য কিছু ইবাদত টিকে না। মানে অন্য কোনো ইবাদত তার নিকটে যেতে পারে না। মানে শ্যাম একটা ব্যতিক্রম ইবাদত যা সালাতও টিকে না, যা নামাজও টিকে না, যা কোনো কিছু টিকে না। তার মানে শ্যাম একটা ব্যতিক্রম ইবাদত যার সমপর্যায় আর কোনো ইবাদত নেই। তার মানে আমরা শেষে এতটুকু বলতে চাইছি, যেহেতু সময় শেষ, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন এবং কোরআন মাজিদ পড়বেন, রমজান মাসে শ্যাম পালন করবেন এবং রমজান মাস আসলে জিকির করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করবেন। তারপরে পুরো রমজানটা তাসবিহ তাহলিল জিকির দিয়ে কাটবেন।
এবং কোরআন মাজিদ দিয়ে এই রমাজানকে শেষ করবেন, যাতে রমাজান একটা মিনিট অপচয় না যায়, একটা মিনিট যাতে রমাজান নষ্ট না হয়। গল্প করে, গুজব করে, ইন্টারনেটে মোবাইল দেখে সময় যাতে আমরা অপচয় না করে, যাতে রমাজান মাস আসছে এই রমাজান মাসকে উপলক্ষ করে আমরা যাতে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারি, আল্লাহর জিকির করতে পারি, আল্লাহর তাসবিহ পড়তে পারি, এবং আমরা যাতে তওবা করতে পারি, খাস তওবা, একবার অন্তর সাক্ষর তওবা। 11 মাস যা ভুল করেছি, রমাজান মাস আসলো, আল্লাহ রমাজানের শ্যাম পালন করছি, আর জিন্দেগিতে এ পাপ করব না, আজ থেকে শপথ করলাম, আজ থেকে তোমার কসম করলাম, রমাজান মাস পেয়েছি, এই রমাজান মাসে পাপ মিটিয়ে নিতে হবে, রমাজান মাসে তওবা করে নিতে হবে, আর জিন্দেগিতে পাপ করব না। আল্লাহ তুমি সকল মানুষকে রমাজানের শ্যাম পালন করা এবং রমাজানের প্রস্তুতি গ্রহণ করা, যাতে তারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, দান খয়রাত করতে পারে। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান করো, সকল আল্লাহুম্মা আমিন। এখান থেকে বক্তব্য করলাম।